জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ কুদরতে আজিম তারা কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজিম তারা কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউপায় দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাবি, পরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌতুর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। ঠিক না বেঠিক? আপনি মারা যাবেন, আপনার টাকা পয়সা ধন সম্পদ, আপনার ছেলে মেয়ে বউ খালি ভাগ করার জন্য পাগল হয়ে যাবে। মালেকুল মউতুর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। তোমার ধন সম্পদ ভোগ করবে অন্যজন, আর তুমি মাটির নিচে খোরাকে পোকার খোরাক হবে। এই এতগুলো মানুষ আপনারা বসে আছেন প্লাস্টিকের উপরে, প্লাস্টিকের উপরে বসে আছেন, চেয়ারে অনেকে বসে আছি আমরা। শুনে রেখে দিন, কাল চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির নিচেই চলে যাব। ঠিক না বে ঠিক? মাটির নিচে যেখানে যাবে সেই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর চারটে কথা বলে। কয়টা কয়টা? চারটে। এক নাম্বার কবর বলে আমি কবর, আমি দরজা জানালা ছাড়া ঘর। আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে 24 ঘন্টা থাকবেন, থাকার পরেই বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলছে আমি কবর এমন একটা ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে তাকে কাফন পরিয়ে মাটি দিয়ে আসার 20 দিন পরে কবরটা কোনোদিন খুলে দেখেছেন? একবার দেখবেন মালটা কেমন আছে। শুনে রেখে দিই, মানুষকে মাটি দিয়ে চলে আসার পর 8 থেকে 10 দিনের মাথায় মাথার চুলগুলো, গোঁফ দাড়ি, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 থেকে 14 দিনের মাথায় ব্রেনটাকে পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে বেরোতে থাকে। শুনে রেখে দিন, মানুষের আত্মা বের করা হয়, দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কটা কটা কটা? এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের করা হয়। কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে। ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে চোখ বন্ধ, গালটা হাঁ করে আছে। ঠিক না বেঠিক? আর অনেক আকৃতি, যাই হোক। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করা হয়। আর মোমেনের আত্মা আল্লাহ এমন ভাবে ফেরেশতার মাধ্যমে বের করে, মোমেন নিজেই বুঝতে পারে না। বাপেরা, হাতে ধরে বলে যাচ্ছি। এবারে আসছি, মানুষ মারা যাবার 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায় কবরে। পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাসের মাথায় সমস্ত মাংস চামড়াগুলো সব শেষ, শুধু ফ্রেমটা পড়ে থাকে, মানে হাড়গুলো। 6 মাস পর হাড়গুলোও শেষ। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, মাটিতে টাটকা থাকে। ওই দেহ করার চেষ্টা করুন বাবা। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক, 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। মোকাম্মাল কোরআনে হাফেজ ওই ছেঁচড়া মার্কা হাফিজ সাহেব নয় গো বাবা। ওই হাফিজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল, ওই ছেঁচড়াটাকে বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহকে মাটি টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এই জন্য আল্লাহর নবী বলেছেন হাদিস, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান,
হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটার হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, জোরে বলুন। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। কি হালাল খানেওয়ালা মানুষের দেহ। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, হালাল খাবার খান, হালাল খাবার খান।